হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা কিছু বাক্যের ইংরেজি শিখতে যাচ্ছি, যেগুলোতে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এদের ইংরেজি কি করে বলবো। যেমন, একটা না একটা, সে একটা না একটা কিছু খাচ্ছে, কিছু না কিছু, আমি কিছু না কিছু তো করবই, কেউ না কেউ, কেউ না কেউ তো আমাকে সাহায্য করবেই। এছাড়া রয়েছে কাউকে না কাউকে, কোনো না কোনোভাবে, কখনো না কখনো, একদিন না একদিন, কোথাও না কোথাও, কোথাও না কোথাও থেকে। প্রথমে আমরা শুরু করছি একটা না একটা। যেমন আমরা বলে থাকি একটা না একটা কিছু সে করেই চলেছে। এই বাক্যটির ইংরেজি কি হবে? এবার একটা না একটা বা একটা না একটা কিছু, এর জন্য আমরা ব্যবহার করব একটি ফ্রেজ, যে ফ্রেজটি হচ্ছে ওয়ান থিং অর অ্যানাদার। এবারে এই বাক্যটির ইংরেজি তাহলে হবে হি কিপস ডুইং ওয়ান থিং অর অ্যানাদার। সে একটা না একটা খেয়েই চলেছে বা একটা না একটা কিছু খেয়েই চলেছে। এর ইংরেজি আমরা এভাবে বলবো হি কিপস ইটিং ওয়ান থিং অর অ্যানাদার। বাচ্চাটি একটা না একটা দুষ্টামি করেই চলেছে। এই ক্ষেত্রে আমরা এটিকে এভাবে ইংরেজি করতে পারি, দ্য চাইল্ড কিপস ডুইং মিসচিফ ওয়ান বাই ওয়ান। যেহেতু একটার পর একটা করেই যাচ্ছে, তাই এখানে ব্যবহার করব ওয়ান বাই ওয়ান। সে একটা না একটা গান শুনেই যাচ্ছে। এর ইংরেজি আমরা বলবো এইভাবে, হি কিপস লিসেনিং টু ওয়ান সং অর অ্যানাদার। এবারে রয়েছে কিছু না কিছু। এর জন্য আমরা ব্যবহার করব একটি ইংরেজি ফ্রেজ, যেটি হচ্ছে সামথিং অর আদার। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। সে সবসময় অভিযোগ করার মতো কিছু না কিছু খুঁজে পায়। এর ইংরেজি আমরা এভাবে বলবো, হি অলওয়েজ ফাইন্ড সামথিং অর আদার টু কমপ্লেন অ্যাবাউট। আবার আমরা দি ব্যবহার করতে পারি যদি কিছু স্পেসিফিক হয়। আমরা বলতে পারি হি অলওয়েজ ফাইন্ড সামথিং অর দি আদার টু কমপ্লেন অ্যাবাউট। শিশুটি প্রতিদিন কিছু না কিছু ভাঙে। এর ইংরেজি হবে, দ্য চাইল্ড ব্রেক সামথিং অর আদার এভরিডে। সে সবসময় কিছু না কিছু শিখতে চায়। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, হি ওয়ান্টস টু লার্ন সামথিং অর আদার। তারা নিশ্চিত কিছু না কিছু করবে বা তারা কিছু না কিছু করবেই। এর ইংরেজি আমরা এভাবে বলবো, দে উইল ডু সামথিং অর আদার ফর শিওর। সে কিছু না কিছু বলেই চলেছে। এর ইংরেজি এভাবে হতে পারে, হি ইজ কন্টিনিউয়াসলি সেইং সামথিং অর আদার। এবারে রয়েছে কেউ না কেউ। এর জন্য আমরা ব্যবহার করব সামওয়ান অর আদার। এবারে এই বাক্যটি, কেউ না কেউ আমাকে কাজটি করতে সাহায্য করবে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার উইল হেল্প মি টু ডু দ্য ওয়ার্ক। কেউ না কেউ আমাদের দেখছে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার ইজ ওয়াচিং আস। কেউ না কেউ এখানে এসেছিল। সামওয়ান অর আদার কেম হিয়ার। কেউ না কেউ এই কাজটি করছে। এর ইংরেজি আমরা এভাবে বলবো, সামওয়ান অর আদার ইজ ডুইং দিস ওয়ার্ক। কেউ না কেউ ব্যাপারটা ব্যাখ্যা করবে বা ব্যাপারটা বুঝিয়ে বলবে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার উইল এক্সপ্লেইন দ্য ম্যাটার। আবার আমরা যখন বলে থাকি কেউ না কেউ তো, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সামওয়ান অর আদার এর সাথে একটি অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটি হবে শিওরলি বা ডেফিনেটলি। কেউ না কেউ তো আমাদের অনুসরণ করছে। এর ইংরেজি আমরা এইভাবে বলবো, সামওয়ান অর আদার ইজ শিওরলি ফলোয়িং আস। কেউ না কেউ আমাদের পেছন থেকে দেখছে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার ইজ শিওরলি অবজার্ভিং ফ্রম বিহাইন্ড। কেউ না কেউ অবশ্যই দরজাটা খুলবে বা কেউ না কেউ তো দরজাটা খুলবে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার উইল শিওরলি ওপেন দ্য ডোর। কেউ না কেউ তো আমাকে বুঝবে। এর ইংরেজি হবে, সামওয়ান অর আদার উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড মি। এবারে রয়েছে কাউকে না কাউকে। এর জন্য আমরা শুধু সামওয়ানই ব্যবহার করতে পারি। যেমন এই বাক্যগুলোতে, কাউকে না কাউকে তো বলবই। এই বাক্যটির ইংরেজি হবে, আই উইল ডেফিনেটলি টেল সামওয়ান। কাউকে না কাউকে তো সেখানে যেতেই হবে। সামওয়ান হ্যাজ টু গো দেয়ার। আমি কাজটা করার জন্য কাউকে না কাউকে পাঠাবো। এর ইংরেজি হবে, আই উইল সেন্ড সামওয়ান টু ডু দ্য জব অর টু ডু দ্য ওয়ার্ক। আমরা আমাদের গাইডের জন্য কাউকে না কাউকে নিয়োগ করব। তো এর ইংরেজি হবে, উই উইল হায়ার অর অ্যাপয়েন্ট সামওয়ান ফর আওয়ার গাইড। এবারে কোনো না কোনোভাবে, এর জন্য আমরা ব্যবহার করব সামহাউ। সামহাউ, আমি ওদেরকে এটা কোনো না কোনোভাবে বুঝিয়ে বলবো। এর ইংরেজি হবে, আই উইল এক্সপ্লেন ইট টু দেম সামহাউ।
সে কোনো না কোনোভাবে কাজটি পরিচালনা করবে। এর ইংরেজি হবে হি উইল ম্যানেজ দ্য ওয়ার্ক সামহাউ। আমাকে কোনো না কোনোভাবে বা যে কোনোভাবে এই কাজটি শেষ করতে হবে। এর ইংরেজি হবে আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক সামহাউ। সে কোনো না কোনোভাবে রাগী শিশুটিকে নিয়ন্ত্রণ করে। হি সামহাউ কন্ট্রোলস দ্য অ্যাংরি চাইল্ড। এবারে রয়েছে কখনো না কখনো। এর জন্য আমরা শুধু সামটাইম বা সামটাইম অর আদার এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। তুমি কখনো না কখনো আমাকে বুঝতে পারবে। এর ইংরেজি হবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি সামটাইম। অথবা আমরা বলতে পারি ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি সামটাইম অর আদার। তাদের কখনো না কখনো আমাদের সাহায্যের প্রয়োজন হবে। দে উইল নিড হেল্প ফ্রম আস সামটাইম অর আদার। সে অবশ্যই কখনো না কখনো সঠিক কাজ করবে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি উইল শিওরলি ডু দ্য রাইট থিং সামটাইম অর আদার। তুমি অবশ্যই কখনো না কখনো ধরা পড়বে। ইউ উইল শিওরলি বি কট সামটাইম অর আদার। এরপর রয়েছে একদিন না একদিন। এর জন্য আমরা শুধু সামডে বা সুনার ওর লেটার এটিকে ব্যবহার করতে পারি। একদিন না একদিন তুমি সফল হবে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি সামডে ইউ উইল সাকসিড। অথবা আমরা বলতে পারি সুনার ওর লেটার ইউ উইল সাকসিড। সে একদিন না একদিন তার ভুল স্বীকার করবে। এর ইংরেজি হবে হি উইল অ্যাডমিট হিজ মিস্টেক সামডে। তুমি একদিন না একদিন বিপদে পড়বে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইউ উইল বি ইন ডেঞ্জার সামডে। বা এভাবেও বলতে পারি ইউ উইল বি ইন ডেঞ্জার ওয়ান ডে অর আদার। সে একদিন না একদিন ভালো ফল পাবে। হি উইল বি গেট এ গুড রেজাল্ট সামডে। একদিন না একদিন তুমি বিখ্যাত হবে। এর ইংরেজি হবে সামডে ইউ উইল বি ফেমাস। কোথাও না কোথাও। কোথাও না কোথাও এর জন্য আমরা ব্যবহার করব সামওয়্যার অর আদার। আমি তাকে কোথাও না কোথাও দেখেছি। এর ইংরেজি হবে আই হ্যাভ সিন হার সামওয়্যার অর আদার। এই গল্পটা আমি আগে কোথাও না কোথাও শুনেছি। এর ইংরেজি হবে আই হ্যাভ হার্ড দি স্টোরি সামওয়্যার অর আদার বিফোর। তুমি এটা কোথাও না কোথাও পাবে। এর ইংরেজি হবে ইউ উইল গেট অর ফাইন্ড দিস সামওয়্যার অর আদার। সে কোথাও না কোথাও তার ছাতাটি হারিয়ে ফেলেছে। হি হ্যাজ লস্ট হিজ আমব্রেলা সামওয়্যার অর আদার। তারা এই রাজ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে। এর ইংরেজি হবে দে আর হাইডিং সামওয়্যার অর আদার ইন দি স্টেট। সবশেষে রয়েছে কোথাও না কোথাও থেকে। এর জন্য আমরা ব্যবহার করব ফ্রম সামওয়্যার অর আদার। সে কোথাও না কোথাও থেকে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বার করে বা খুঁজে পায়। এর ইংরেজি হবে হি ফাইন্ডস দ্য সলিউশন টু এভরি প্রবলেম ফ্রম সামওয়্যার অর আদার। তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে এটা শুনেছ। এর ইংরেজি হবে ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস ফ্রম সামওয়্যার অর আদার। সে কোথাও না কোথাও থেকে সাহায্য করেই চলেছে। হি কিপস হেল্পিং ফ্রম সামওয়্যার অর আদার। সে কোথাও না কোথাও থেকে এটি জোগাড় করে আনবে। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি হি উইল গেট ইট ফ্রম সামওয়্যার অর আদার। শেষের এই বাক্যটি তুমি সবসময় কোথাও না কোথাও থেকে সঠিক খবর সংগ্রহ করো। এর ইংরেজি এভাবে হতে পারে ইউ অলওয়েজ কালেক্ট এক্সাক্ট নিউজ ফ্রম সামওয়্যার অর আদার। সবশেষে বলবো এই ছোট ওয়ার্ড এবং ফ্রেজেসগুলো জানলে তোমরা এমন আরও অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।